ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের পবিত্র সুন্দর বাক্য নিয়ে আপনাদের সম্মুখে আপন ক্রুশ বহন করে উপস্থিত হয়েছি। যেন বাক্য শ্রবণ এবং বাক্য কথন এই দুইয়েরই মাধ্যমে আমরা উভয়ই শ্রোতা, বক্তা এবং শ্রোতা আমরা উভয়ই যেন ঈশ্বরের আশীর্বাদ যুক্ত হই। আজকে পবিত্র বাইবেল থেকে যে আঙ্গিকে আমি প্রভুর বাক্য নিয়ে এসেছি, সে আঙ্গিকের হেডিং দেওয়া যেতে পারে কাইন্ডনেস ইন আ হার্শ ওয়ার্ল্ড, অর্থাৎ এই কঠোর পৃথিবীতে কোমল প্রেম বা দয়া। আমরা জানি যে আমাদের চারপাশের পৃথিবীটা ভীষণ প্রফেশনাল, ভীষণ কঠিন। এখানে দয়া মায়া পাওয়া যায় না। এখানে দেখবেন রাস্তায় একটা মানুষের কিছু হয়ে গেলে, অসুস্থতা হলে, অ্যাক্সিডেন্ট হলে অধিকাংশ মানুষ মুখ ফিরিয়ে চলে যায়। দে আর টু বিজি, তারা ফিরে তাকায় না পর্যন্ত। আজকে একটা মানুষের কাছে যদি মানুষ একটা সাহায্য চেয়ে বসে, তাহলে অধিকাংশ ক্ষেত্রে রিফিউজড হতে হয়। আজকে মানুষের সঙ্গে মানুষের সুসম্পর্ক নেই, মানুষের প্রতি মানুষের দয়া নেই, মায়া নেই, মমতা নেই। আমরা যেন কদুষ্ণ হয়ে গেছি, আমাদের হৃদয় যেন বড্ড বেশি প্রস্তর কঠিন হয়ে গেছে। আমরা নিজেদের জন্য সব কিছু করতে রাজি আছি, পরের জন্য সামান্যটুকুও নয়। কিন্তু এই জগতে পবিত্র বাইবেল বিশ্বাসীদেরকে বলছে, তোমরা এই কঠোর জগতে তোমরা কোমল স্বভাব, মধুর স্বভাব হও। আমরা যে মেন যে ভার্সটাকে আজকে আমরা দেখব সেটা হচ্ছে ইফিসীয় 4:32, যেখানে প্রভুর বাক্য এই কথা বলে, তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণ চিত্ত হও, পরস্পর ক্ষমা করো, যেমন ঈশ্বরও খ্রিস্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন। এক কথা, 7 কথার, 10 কথার, 100 কথার এক কথা। ঈশ্বর তোমাদের ক্ষমা করেছেন, তোমরা অপরকে ক্ষমা করো। ঈশ্বর তোমাদের প্রতি করুণ চিত্ত, মধুর স্বভাব, তোমরা একে অপরের প্রতি করুণ চিত্ত হও, মধুর স্বভাব। যদি চিত্ত করুণাময় হয়, যদি হৃদয়ে পরস্পরের পরের প্রতি যদি ভালোবাসা থাকে, প্রেম থাকে, তাহলে অটোমেটিক্যালি আমাদের স্বভাব অত্যন্ত মধুর হয়ে উঠবে। আমরা কঠোর বাক্য দ্বারা অপরকে আঘাত করব না, কঠোর কর্ম দ্বারা অপরের জীবনে কোনো সমস্যা এনে তুলব না। আর এই মধুর স্বভাব, করুণ চিত্ত, সুন্দর উদাহরণ হচ্ছে বাইবেলের সবচেয়ে যেটা আমার যেটা ভালো লাগে, সেটা হচ্ছে লুক লিখিত সুসমাচারের 10 অধ্যায় 25 থেকে 37 পদে পাওয়া সেই গুড সামারিটান বা সেই দয়ালু সমরিয়ের গল্পটি। দেখুন, আজকের যুগে মানুষ বলে যে 10 জনে যা করছে আমিও তাই করব। তাই 10 জন এই পৃথিবীতে যদি কঠোর স্বভাব হয়, 10 জন যদি সম্পূর্ণ দয়া, মায়া, মমতা সমস্ত কিছু ত্যাগ করে, কঠোর চিত্ত হয়, তাহলে আমাকেও তাই হতে হবে। তাহলে এই পৃথিবীতে আমি টিকতে পারবো না। লোকে অ্যাডভান্টেজ নেবে আমার কাছ থেকে, আমাকে ঠকিয়ে নেবে। সমরীয় কি সেদিনকে এসব কথা ভেবেছিল? তার আগের যে দুজন, যাদের সামাজিক অবস্থান সমরীয় থেকে ঊর্ধ্বে, প্রিস্ট অ্যান্ড লেভাইট, অর্থাৎ পুরোহিত এবং তার সহকারী, একের পর এক তাদের অবস্থান তো সমরীয়ের ঊর্ধ্বে। কেননা সমরীয় তো কী ছিল? তার জলচল ছিল না, অর্থাৎ তাকে সমাজে মানা হতো না, অচ্যুত। কিন্তু বড় 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 একদম টপ ক্লাস মানুষ হয়েও সেই পুরোহিত এবং তার সহকারী কিচ্ছু করলো না, দেখলো, পাশ ফিরিয়ে চলে গেল। অথচ কত পুরাতন নিয়মে তারা ঈশ্বরের করুণার কথা শুনেছে, কত ঈশ্বরের করুণার কথা তারা পুরো তোরাতে পড়েছে, কিন্তু তাদের মনে একটু পরিবর্তন হলো না। সমরীয়, পরজাতীয়, ঘৃণ্য, অচল, অচ্যুত, কিন্তু সে নিজের গাঁটের কড়ি খরচা করে সেই মানুষটার চিকিৎসা করালো, তাকে নিয়ে গেল, তাকে সরাইখানা নিয়ে গিয়ে তুললো, নিজে সেবা যত্ন করে সুস্থ করে তুললো। সরাইখানা মালিককে অনুরোধ করে গেল, তুমি সেবা যত্ন করে চিকিৎসা করে একে সুস্থ করো, আমি টাকা রেখে যাচ্ছি যতটা আছে, বাকিটা বিজনেস করে ফেরার পথে আবার তোমাকে সব কড়াই ঘন্টায় মিটিয়ে দেবো। এটা করার পর যিশু প্রশ্ন করেছিলেন, প্রভু যিশু কী প্রশ্ন করেছেন? যে হু ইজ ইয়োর নেবার, তোমার প্রতিবেশী কে? আর যে তোমার কাছে আছে, যে তোমায় ভালোবাসে, যে তোমার উপকার করে, যে তোমার বিপদের দিনে হাতটা এসে ধরে, সেই তোমার প্রতিবেশী। আর প্রত্যেকটি খ্রিস্ট বিশ্বাসেরই সমরীয়ের মতো হওয়া উচিত, মধুর স্বভাব, করুণ চিত্ত হওয়া উচিত। কেননা বাইবেল বারবার বারবার করে কথায় নয় কিন্তু কার্যে মধুর স্বভাব, করুণ চিত্ত হওয়ার কথা বলেছে। এবং যদি আমরা মধুর স্বভাব, করুণ চিত্ত হতে পারি, তাহলে আমরা ঈশ্বরের দৃষ্টিতে গ্রাহ্যনীয় হব। তাই আমরা প্রার্থনা করব যে হে ঈশ্বর, আমার মধ্যে যেন কঠোর স্বভাব বা আমার মধ্যে যেন কঠোর চিত্ততা
যেন না থাকে। আমি যেন মধুর স্বভাব হই, সকলের সঙ্গে যেন সুন্দরভাবে নম্রভাবে মধুর স্বভাব করুণ চিত্ত হয়ে যেন চলতে পারি, যেন তোমার দৃষ্টিতে গ্রাহ্যনীয় হই হে প্রভু, যেন সেই সমরীয়ের মতো আমারও হৃদয়ে দয়া মায়া থাকে। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক। ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রচুর 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 পরিমাণে আশীর্বাদ করুন এবং আপনাদেরকে দয়ালু, মধুর চিত্ত, করুণ স্বভাব হতে, সমরীয়ের মতো হতে সাহায্য করুন। আমেন, আমেন, আমেন।